সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন। সপ্তাহের শুরুর দিকে তিনি নিউ ইয়র্ক এসে পৌঁছলে সেখানকার বিভিন্ন সামাজিক সংগঠন তাঁর সম্মানে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে। নিউ ইয়র্ক থেকে আজাদ আহমেদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট করেছেন মিজানুর রহমান। সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস গত শুক্রবার দুপুরে নিউ জার্সির নিউ ইয়র্ক বিমানবন্দরে এসে পৌঁছলে কমিউনিটির সর্বস্তরের জনগণ ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান। ওদিকে গত রোববার রাতে নিউ ইয়র্ক ফ্রেঞ্চগঞ্জ অর্গানাইজেশনের উদ্যোগে এস্টোরিয়ার ক্লাবস নামে আয়োজিত হয় এক বিশাল গণসংবর্ধনা। আহবাব হোসেন চৌধুরী কুকনের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ.কে. মোমেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের সাধারণ সম্পাদিকা রানা ফেরদৌস চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের মিতা হক, সিরাজউদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ কয়েস আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেঞ্চগঞ্জ সমিতির প্রেসিডেন্ট আব্দুল হাশিম হাসনু। প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সংবর্ধিত এমপি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রবাসীদের উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত নানা কর্মসূচি তুলে ধরেন। বিপুল সংখ্যক বাংলাদেশি কমিউনিটির সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওদিকে বুধবার দুপুরে জ্যাকসন হাইটের টক অব দ্য টাউন রেস্টুরেন্টে সিলেট গণদাবি পরিষদ এবং সিলেট ডিস্ট্রিক্ট সোসাইটির যৌথ উদ্যোগে মাহমুদুজ্জামান চৌধুরীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আব্দুর রহিম বাদশার পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শামসুল হক এবং জুনেদ আহমদ চৌধুরী। অনুষ্ঠানে আগতরা অবিলম্বে নিউ ইয়র্ক ঢাকা ফ্লাইট চালু করা এবং যুদ্ধাপরাধীদের বিচার কাজ ত্বরান্বিত করার দাবি জানান। মিজানুর রহমান, চ্যানেল এস নিউজ।